Assalamu alaikum. Welcome back. Our third segment, Law and Justice. আমি আপনার host Abul Hasnat and আমরা regular advisory and guest point Barrister Shab is with us. আমরা call line 4 যাইগি directly আমরা বহুত সময় বার সাইরা কলার আর next 3 calls আমরা ডাইরেক্ট নেই গিয়ে এখন সো বিসমিল্লাহ আমরা next call নেই হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু Law and Justice Hello. Hello, assalamu alaikum. Call has dropped. Okay, I'm not calling. The next line, please. Thank you. Okay, we're going to take the next call. Hello, assalamu alaikum. Hello. Okay. Hello, assalamu alaikum. Hello, assalamu alaikum. Wa alaikum salam, bhai. Naam hokar khud jaga theki phone korchen? আমি লন্ডন থেকে কই আর ভাই আমার দুইটা কোশ্চেন আছে আপনার নাম কি তা ভাই আমার নাম রহিম রহিম ভাই আচ্ছা আপনি বারিস্টার সাহেব আছেন খোকা জি না আমার ছোট ভাই তাই একটা কেস মারছিল বুঝছেন নি প্রায় 1 বছর হয়ে গেছে জি লগা 2 সপ্তাহ বাদে গিয়ে সাইন দিরা তাই বুঝছেন এখন তাই খামরও কোনো মানে পারমিশন নাই তো চাইছিলাম মানে খামর পারমিশনের লাগি কোনো অ্যাপ্লিকেশন করতে পারোনি ওটা তার লাগি আর কি বিনা খামে কি মনে কাজ 1 বছর ধরে তাই গিয়ে কন্টিনিউ সাইন দিরা আইরা যাইরা আর কি তাই ফেলা আইসলা কিলা আব্দুর রহিম ভাই ও ফাইন মনে করি অন্য দেশ থেকে মানে কেস মানে রোহিঙ্গা কেসটা মারছো না ইয়া কি পয়লা ইটালিতে ইসলা ইটালি থেকে ফ্রান্স থেকে ও দেশে ইয়া মাইছন ওকে আপনি শুনতে দাও ওকে রহিম ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমরা নেক্সট কলার যাইগি লাইন 5 হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু Law and Justice হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই নাম হোক কোন জায়গা থেকে ফোন করছেন ভাই আমি লিভারপুল থেকে ফোন করছি লিভারপুল থেকে জি ভাই সাইদ ভাই নি জি ভাই জি সাইদ ভাই ওকে লাইন এখন আপনি টিভির ভাই টিভি ফলো করেন না জানো আমরা লোকে ফোনে দি মাতক্কা পারিশারা আসেন আপনার প্রশ্ন করক্কা হ্যালো জি টিভি ফলো করেন না জানো সাইদ ভাই এক কাম করক্কা টিভির ভাই দি চাইবো না আপনি ডাইরেক্ট টেলিফোন সরাইয়া গিয়া আমরা লোকে টেলিফোনে দি মাতক্কা শুনতে পারেন জি এখন ঠিক আছে এখন ঠিক আছে বলো কাপারিশার সবাই এখানে আছেন বলো কা আমি জানতে চাচ্ছিলাম জি আমি এসপার অ্যাপ্লাই করার জন্য আমার বাংলাদেশ থেকে ওয়াইফ আনার জন্য ঠিক আছে জি হ্যাঁ কেউ বলতেছে যে কি 1 বছরের ইনকাম লাগবে আর কেউ বলছে 6 মাসের ইনকাম লাগবে এখন এটা আমি একটু কনফিউজ আর জি ভাই আমি সাধারণত আমি কাজ করছি যে লাস্ট ইয়ার জি ভাই 6 months this 6 months তো এটা কিভাবে কাউন্ট হবে সেটা একটু জানতে চাইছিলাম আর কি আচ্ছা আর কোনো প্রশ্ন আছে আপনার জি সাইদ ভাই আপনার কি ব্রিটিশ সিটিজেন আপনি ব্রিটিশ পাসপোর্ট জি জি আমি ব্রিটিশ পাসপোর্ট জি আপনি এই যে এখন কি কাজ করেন আমি ফ্যাক্টরিতে কাজ করি হ্যাঁ ওয়্যারহাউসে কাজ করেন এই এমপ্লয়মেন্টে কতদিন যাবত আছেন আপনি আমি ঢুকছি নভেম্বর 2017 এখনো কাজ চালিয়ে যাচ্ছেন না কাজ করতেছি হ্যাঁ এর আগে কি করতেন এখানে আমার দোকান ছিল এই দোকানে কি আপনি সেলফ এমপ্লয়েড দেখাইছেন জি জি পাংলা দেখাইছিলাম জি হ্যাঁ তখন বেতন কত দেখাইতেন তো তখন ট্যাক্স মারিনি তখন কোনো ট্যাক্স মারেন নাই একবার মারছিলাম শুধু তো এখন কি প্রশ্ন করতেছেন আপনার ওয়াইফ কে আনবেন আপনি এই 6 মাসের কাগজ দিয়ে অ্যাপ্লাই করতে পারেন কিনা জি অলরেডি আমার লাস্ট ইয়ার 6 মাস হয়ে গেছে দিস মাস সেপ্টেম্বর আমার 1 বছর হবে তো এটা তো এপ্রিল হয় নাই সেটা জানতে চাচ্ছিলাম আপনি বললেন তো গত সেপ্টেম্বর থেকে গত কি অক্টোবর থেকে কাজ করতেছেন গত নভেম্বর থেকে তাহলে সেপ্টেম্বরে 1 বছর হবে কি করে আপনার তো নভেম্বরে আসলে 1 বছর হবে আমি নভেম্বরে আগে ঢুকছি 3 সপ্তাহ আগে ঢুকছি মানে 6 তারিখে ঢুকছি আর কি 6 নভেম্বর থেকে আপনি কাজ করতেছেন জি হ্যাঁ এখনো কাজ আছে এটা জি এখনো আছে হ্যাঁ তো আপনি যাচ্ছেন যে এখন কি আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে পারেন তাই তো জি হ্যাঁ আচ্ছা শুনতে থাকেন সৈয়দ রহমান ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওকে আমরা নেক্সট কলার যাই ফাইনাল কল বিফোর উই গেট দ্য আনসার লাইন 6 হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু Law and Justice হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই নাম হোক কোন জায়গা থেকে ফোন করছেন আমি লন্ডন থেকে করি আর
আমি লন্ডন থেকে ফোন করি। আপনার নাম খোকা ভাই? আমার নাম শামসুদ্দিন। শামসুদ্দিন ভাই, ওকে ব্যারিস্টার সাহেব নাসির খোকা। জি হ্যালো, আপনি এক কাম করুক, আপনার টিভির আওয়াজ একবারে কমাই লোক, আমি পিছে দি শুনতাম পারি আর টিভির আওয়াজ কমাইলো একবারে কমাই লোক, পারলে আপনার অন্য রুম মাফ করিলো জো এখন অন্য রুমে গিয়া আপনার লগে টেলিফোনে জলা মাতইন ওলা মাতক টিভির মেদি সাইন না জানো। হ্যালো জো হুনরানি আপনি ও টেলিফোনে মাতক টিভির মেদি সাইন না জানো, কোনো টাইমিং এর বেশ কম আছে। জো আইছে ব্যারিস্টার সাহেব আছেন খোকা। হ্যালো হ্যালো মাতক আপনি? আচ্ছা, আমার একটা বাচ্চার ক্রিমিনাল কেসও হামাই গেছিল গিয়া। কি হইছে? ক্রিমিনাল কেসও তারপরে তারা দেশে পাঠাই দিছি। তার দেশে পাঠানোর পরে মানে এখন মানে অগাস্ট তার পাসপোর্ট রিনিউর দরকার। জি এখন অথচ আনপেড ওয়ার্কও আছে, তো তার মার শরীর খারাপ থাকায় গেছে যে চিঠি লিখিয়া গেছে যে আমার মার শরীর খারাপ আছে আর কি। তো সে যদি আয় না এই অগাস্টের আগে দেশ থেকে তার পাসপোর্ট রিনিউ করতে পারবেন। সে ইন্ডিয়ান বলতে কি? ইন্ডিয়ান ব্রিটিশ পাসপোর্ট আছে, ইন্ডিয়াতে গিয়েছে। আপনার বাড়ি করিমগঞ্জ নি? জি। আপনার বাড়ি কি তা করিমগঞ্জ নি? জি না। তো ইন্ডিয়াত কোন জায়গা বাড়ি? আপনি তো সিলেটি মাতো। ওই তো সিলেটি, তো ভাতারকান্দি। আচ্ছা, বর্ডারের হফারও আপনার বাড়ি? জি। তো ইন্ডিয়াত গেছে কি ক্রিমিনাল কেস আছে? ক্রিমিনাল কেস ধরা ফড়িয়া মানে সাবকো এখানে পাইছিল পকেটো। তো বাদে কি তা ফেস করছিল নি? কোর্টও গেছিল নি? ওই কোর্টে গেছে, তারে পানিশমেন্ট দেওয়া হয়েছে, দরবেনা শেষ করে দিয়েছি। না, পানিশমেন্ট কতদিন হয়েছিল তার? পানিশমেন্ট মানে আনপেড ওয়ার্ক করতে হয়। তারপরে ওয়ার্ক করছে না? ওয়ার্ক করছে কিছুটা, আর কিছুটা না করিয়া গেছে দিন। এখন তাইরা পাসপোর্ট পাইবনি ইন্ডিয়া থেকে? পাইবনি হয়তো না। না না, এখন সাইয়ার দেন টাকাটা বালা নি মানে না নিয়াওয়া বালা ওটা আপনার সাইয়ার। ওকে ওকে, শুনতে দাও। তার পাসপোর্ট মানে রিনিউ করবার সময় আইব অগাস্ট। ওকে শামসুদ্দিন সাহেব, শামসুদ্দিন ভাই থ্যাংক ইউ। ওকে, ও তিনটা খোলার ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আব্দুর রহিম ভাইয়া লন্ডন থেকে ফোন করছেন। তাই কইরা তান ছোটো বাইর লাগি এপ্লাই করছিলা লিগেল করবার লাগি। ছোটো বাইরে রিপোর্টিংও দিলাইছে, কইছে দেন প্রত্যেক 2 সপ্তাহ বা 1 সপ্তাহ পরে ব্যাকেট হাউসও গিয়া সাইন দেওয়া লাগি। আব্দুর রহিম ভাই কইরা আমার বাইটা আইছে ও ইটালিতে আইছিল, ইটালি থেকে ফ্রান্স আইছে, ফ্রান্স থাকি লরি তৈয়া লুকাইয়া ইয়া ওদেশে ঢুকছে। এখন কেস ওখানে আইয়া অ্যাপ্লাই করছিল দেন লিগেল হইবা লাগি, তারা সাইনিংও দিলাইছে। ভাইসা সাহেব কোনো মতে কাজ করতে পারে না, কামর কোনো পারমিশন আনা যাইবনি। আব্দুর রহিম সাহেব এই প্রশ্ন আমার 2-3 জনে করি আসছেন। মানুষে এক কথা কয় বলে, বাবা বিকা দিস না তোর কিতা সমাল, একটা কথা নাই। এটা এক জমানা আছিল আমরা এসাইলাম অ্যাপ্লিকেশন করিয়া হোম অফিসে চিঠি লিখতাম বলে খামর পারমিশন দেও, হোম অফিসে 2 লাইনে খামর পারমিশন দিলেই তো। ও জমানা চলা গিয়া, দোজ ডেজ আর ওভার। এখন আপনার বাইয়ে খাম অফিসিয়ালি খাম করার লাগি কোনো লয়ার রেদি কোনো চেষ্টা করেন না জানো, হি উইল নট গেট ইট, তাহলে দিত না। এখন যেখান কর্তা এইটাই হইল আপনার লয়ার রেখা যে আমার বাইরে তারা সাইনিংও দিল, কোনো ডিসিশন দিয়া দিছে নি? ডিসিশন আমার লাগে, ডিসিশন তারা দিয়া দিলাইছে, ডিসিশন হয়ে গেছে। ডিসিশন হইলে একটা আপিলর লাগি আসেনি বা পেন্ডিং আসেনি, ওখান জানুকা। যদি কোনো আপিল টাপিল পেন্ডিং না থাকে আখটা আপনার বাইরে সাইনও গেলে একটাই লিব, আর বাদে ছুটাই আনা বাক্কা মুশকিল পড়ব। আপনার আই এম ভেরি সরি আব্দুর রহিম সাহেব, আপনার বাইর কোনো খামর পারমিশন উইল নট বি অ্যালাউড, সরি অ্যাবাউট দ্যাট। তারপরে আমাদের পরবর্তী কলার ভাই সাইদ সাহেব লিভারপুল থেকে ফোন করেছেন। সাইদ ভাই বলতেছেন যে আমার আগে দোকান ছিল, দোকানে ট্যাক্স ব্যাক্স কিছুই দেয় নাই, কিন্তু গত নভেম্বর থেকে আমি চাকরি করি একটা ওয়্যার হাউসে, এখন তো প্রায় 6-7 মাস হয়ে গেছে। দেশে বিয়ে করেছিলাম, এখন কি আমার ওয়াইফের জন্য এই 6 মাসের কাগজ দিয়ে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা? শোনেন, আপনি কথাটা খুব খেয়াল করে শুনেন। আপনার ওয়াইফকে আনার যে আইন, এই আইনটার নাম হলো বর্তমানে অ্যাপেন্ডিক্স FM। এই অ্যাপেন্ডিক্স FM এর অধীনে
18,600 পাউন্ড আপনাকে বেতন দেখাতে হবে, অ্যাকচুয়াল আর্নিং। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি এই চাকরি ধরার আগে কি আপনি কোনো চাকরি করেছেন? আপনি বলছেন আপনার দোকান ছিল কিন্তু ট্যাক্স দেন নাই। আপনি যখন এখন আপনি অ্যাপ্লাই করবেন তখন তারা HMRC থেকে, হার ম্যাজেস্টিজ রেভিনিউজ অ্যান্ড কাস্টম থেকে তারা খবর নিবে যে গত 1 বছরে আপনি কত আর্ন করেছেন। মিয়া ভাই এখন দেখাবে গত নভেম্বর থেকে এখন পর্যন্ত আপনার 18,600 হয় নাই। আপনি একটু ধৈর্য ধরে আপনি নিজে হিসাব করবেন। যখন এই এমপ্লয়মেন্টে আপনার প্র্যাকটিক্যাল অ্যাডভাইস বলতেছি, এই ওয়্যারহাউসের চাকরিতে যখন আপনার 18,600 হয়ে যাবে তখন ইউ মেক দি অ্যাপ্লিকেশন। আমি জিজ্ঞেস করেছি এইটার আগে আপনি কোনো চাকরি করতেন কিনা। আপনি যদি অন্য কোনো চাকরি করতেন তাইলে ওইটার ইনকাম দিয়ে আপনার সব কিছু হয়ে যেত। বুঝতে পারছেন? আই এম ভেরি সরি। আপনি হিসাব করে যখন 18,600 পাউন্ড হবে এমপ্লয়মেন্টে তখন আপনি করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, আপনি লিভারপুল থেকে ফোন করার জন্য। আমাদের নেক্সট কলার শামসুদ্দিন ভাই লন্ডন থেকে ফোন করছেন। শামসুদ্দিন ভাই কইরা যে আপনার ছেলের পকেটও চুরি ফাইলেছিল পুলিশে, শেষ পর্যন্ত তার শাস্তি হয়েছিল কমিউনিটি সার্ভিসও কতদিন থাকা অবস্থায় বাদে দেশও ফাটাই দিয়েছেন। আপনার বাড়ি সিলেটও যদিও মাতিরা কিন্তু পড়ি গেছে ইন্ডিয়াত হফারও, বাংলাদেশও হওয়ার কথা আছিল। আনফর্চুনেটলি আপনার 2.5 টানা গেছে গিয়া হবায়, এটা আল্লাহর কেরেশমা। আপনি ও 2.5 টানার মাঝে পড়ি গেছেন কিন্তু আপনার ছেলেরে ফাটাই দিয়েছেন। আপনার প্রশ্ন হইল যে আমার বাচ্চার তো পাসপোর্টর মেয়াদ যাইব গিবার শেষ। এখন আমি কিতা করতাম হোক আছেন। আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনি ব্রিটিশ পাসপোর্ট আপনার ছেলেরে হকানো দিয়া যদি নয়া দিল্লিত ব্রিটিশ হাই কমিশনে অ্যাপ্লাই করাইন তো হি উইল গেট দ্য ব্রিটিশ পাসপোর্ট। কারণ হইল কিতা, একজন মানুষ ক্রিমিনাল হোক, দোষী হোক, ডাকাইত হোক, রাজান হোক, যত বড় পাপি হয় না কেন, তার পাসপোর্ট থেকে তারে বঞ্চিত করার সরকারের কোনো রাইট নাই, আনলেস নতুন কোনো টেরোরিস্ট অ্যাক্টও যদি না ধরে। এর কারণে আপনার ছেলে এত বড় পাপ করছে না যে তার পাসপোর্ট পাইতো না। এতদিন দিল্লিতে অ্যাপ্লাই করে হি উইল গেট দ্য ব্রিটিশ পাসপোর্ট। তবে আমার মনে হয় চিন্তা ভাবনা করি দেখুন জানো, যদি সম্ভব হয় তারে ওখানে আনিলেন জানো, আনিয়া তার যে কমিউনিটি সার্ভিসটা আছে ওটা খাটাইয়া আইনত থাকি ভাই লুকাইয়া আর হরিয়া থাকার খুব বালা নাই। কারণ তারে খুব কারণ আইতো আওয়ার পরে গিয়া পুলিশও রিপোর্ট করিয়া বা কমিউনিটি সার্ভিস লগে যোগাযোগ করিয়া আপনার বাকি সেন্টেন্সটা পুরা করিলেন যেন। থ্যাংক ইউ ভেরি মাচ শামসুদ্দিন সাহেব। Did I answer all of them? Thank you. Joy. আমরা নেক্সট কলারে যাই। Thank you very much. হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই নাম হোক কোন জায়গা থেকে ফোন করছেন? আমি বিশ্বাস আপনারা ভাইলে হয়ে দিব হোক সাইড। হ্যালো, এটা বাজে এই যে প্রোগ্রাম চলে অন মাসুন্দারি ভাই। ও সরি, আপনার লাইন হারিয়ে দিবার হোক সাইড। প্রোগ্রামটা তো রিপিট করলাম। সরি, আপনার লাইন খুব, আপনার লাইন আওয়াজ আর খালি করে। সরি, একটা ক্লিয়ার জায়গা যাও, রিসেপশন আপনার ক্লিয়ার থাকে। আমি তো ক্লিয়ার জায়গা আছি। আমার ইনো জি, তো টিভি না ভাই, আমি টিভি চালাই আর নাই কেন। আপনার নেটওয়ার্কে ধরেন না। সরি খোলা আপনার। হ্যালো মুন্দারি ভাই। জয়, আচ্ছা আপনার নাম হোক কোন জায়গা থেকে ফোন করছেন? আমার তো 22টা না তো কইয়া বার্মিংহাম থেকে করছি। বার্মিংহাম থেকে করছেন? জি, আপনি ওই 22টা থাকতো না। আমি যখন জানতাম তাই আর জয় যে আমার এই যে প্রোগ্রামটা জাস্টিসটা তো 15 দিন রিপিট করেন বৃহস্পতিবারে। গত সপ্তাহে আমি পাইলাম না রিপিট প্রোগ্রাম, এই জন্য আমি জানতাম স্যার রিপিট প্রোগ্রাম আপনারা কবে হবে। আচ্ছা, কি মানে আমার আমি আমার মাস্টার সাহেব একটু উত্তর দিবা। আপনার রিপিট প্রোগ্রাম জানতে চাই। আপনার নামটা বার্মিংহামে কইলে বড় খুশি হইলাম। মানে মোহাম্মদ মাহবুব আলম বাইশটা সাহেব মাত্রারি। মোহাম্মদ মাহবুব আলম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ। আপনি শুনতে থাকুক, আমি আনসার দিব ইনশাআল্লাহ। নেক্সট কলার দেখো। আচ্ছা, থ্যাংক ইউ মাহবুব আলম ভাই। কলার অন লাইন 8। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। Call is dropped. Next caller দিলাম। থ্যাংক ইউ। আমরা নেক্সট কলার কাম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। বই নাম হোক আর কোন জায়গা থেকে ফোন করছেন? আমি মানসুরা বলছি লন্ডন থেকে। মানসুরা কি মাসুদা? আমার একটা ডিফারেন্ট একটা কোশ্চেন ছিল জি। যে ল্যান্ড মানে আমার বাড়িওয়ালাটা একটু আমার সাথে অনেক মানে ডিস্টার্ব করতেছে যে আমার ছোট একটা বাচ্চা আছে আর কি 3 বছরের, তো কোনো হিটার দিতেছে না আজকে 5 বছর ধরে হোম হিটার। এখন যে কারেন্টের যে একটা ল করছে আর কি সরকার, তো আমাকে একজন বললো যে আপনার সাথে তো আসলে বাড়িওয়ালা ঠিক করতেছে না, আপনার অনেক কিছু ফ্যাসিলিটি থেকে আপনি এটি করতেছেন, আপনি এই ব্যাপারে কিছু করতে পারেন। তো আমি জানতে চাইতেছি আর কি সরকারের যে গভর্নমেন্ট আমাদের জন্য কি কি লটা করছে আর কি, যে এরকম বাড়িওয়ালাদের জন্য যারা আমার মিটারটা অনেক আগে পুরানো, একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, আমি এটা গিয়ে আর কি বন্ধ করতে পারবো না। আচ্ছা। হ্যাঁ, তার বিরুদ্ধে আমি কিছু করতে পারি? আমার কিছু করার আছে? এখন তাকে কিছু বললে সে বলে আপনি বাসা ছেড়ে চলে যান, আমি কিছু করে ঠিক করে দিতে পারবো না, অথচ সে মাসে মাসে মানে বসা সে আসলে বাড়ি বাড়াবে আমার বাড়িতে আছে আর কি। আপনার কি নাম রে বোন? মানসুরা। মানসুরা। আচ্ছা মানসুরা আপা, আপনার হাজবেন্ড আছে? জি জি। আপনার বাচ্চা কয়টা? আমার বাচ্চা 4টা। আচ্ছা, আপনি যে ল্যান্ডলর্ড প্রাইভেট ল্যান্ডলর্ড না কি হাউজিং অ্যাসোসিয়েশন? না, আমার ল্যান্ডলর্ড, রেন্টে থাকি আমি। না, রেন্টে থাকেন। এই বাড়ির মালিক কে, ব্যক্তিগত না কোনো কোম্পানি? ব্যক্তিগত। ব্যক্তিগত। তো আপনি কি শুনেছেন যে নতুন আইন হয়েছে? বলছি যে এরকম কিছু ঠিক করে না দিলে বা এই যে আপনার কারেন্টের ব্যাপারে কিছু যে মিটার টিটার ঠিক করে নতুন মিটার টিটার লাগাই না দিলে আপনি তার ব্যাপারে কিছু করতে পারেন আইনের ব্যাপারে, এটা আসলে সত্যি কিনা? ওকে, থ্যাংক ইউ। আপনি শুনতে থাকেন, তারপরে নেক্সট কল। থ্যাংক ইউ মনসুর ভাই। আমরা একটা কুইক ব্রেক নিতে চাই, ব্রেক পরে আপনার যে কলার লাইন আছে লাইনে থাকুক, আপনার কল নিব। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।